ছোটবেলায় পড়েছিলাম এস ওয়াজেদ আলীর লেখায় সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তেনালি রামনের এই গল্পে দেখি মন্ত্রীদের আচরণে সেই ট্র্যাডিশন যা সমানে চলেছে, বিশেষ করে আমাদের চারপাশে। এবারের নিবেদন তেনালি রামনের গল্প বন্যার তান। মজার নয়, সত্যের উন্মোচন, কাহিনী নির্মাণে অনাবিল সিদ্ধান্ত। প্রাকৃতিক দুর্যোগের সময় রাজ্যের সাধারণ প্রজাদের যাতে কোনো দুর্দশায় পড়তে না হয়, সেজন্য রাজা কৃষ্ণদেব রায় একটি ত্রাণ তহবিল গঠন করে রেখেছিলেন। সাধারণত তেনালি রামনকেই প্রাকৃতিক দুর্যোগে পীড়িত প্রজাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার ভার দেওয়া হয়। অকস্মাৎ প্রবল ঝড় বৃষ্টি এবং বন্যায় বিজয়নগর রাজ্যের এক অংশ ভেসে গেল। বহু মানুষ গৃহহীন হয়ে গেল। প্রজাদের বহু গরু, মোষ, ছাগল ইত্যাদি গৃহপালিত প্রাণী মারা গেল। অনেকের ক্ষেত খামার ভেসে গেল। বহু গাছপালা, সেতু ভেঙে পড়ল। রাজা কৃষ্ণদেব রায়ের কাছে এ খবর এসে পৌঁছালে তিনি বিব্রত হয়ে ভাবলেন, তেনালি রামন থাকলে তাকে বন্যা পীড়িতদের কাছে ত্রাণ সামগ্রী দিয়ে পাঠানো যেত, কিন্তু রামনকে তো তিনি দূত হিসেবে পাশের মিত্ররাজ্যে পাঠিয়েছেন। তার ফিরতে তো আরও কয়েকদিন বাকি, কিন্তু ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যাপার তো দেরি করা যায় না। রাজা স্থির করলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে যত তাড়াতাড়ি সম্ভব বন্যা পীড়িতদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হবে। রাজা প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন। তিনি বললেন, রাজন, ত্রাণ পাঠানোর কাজে বিলম্ব করা যায় না, তাই রামনের প্রত্যাবর্তনের জন্য প্রতীক্ষা না করে এখনই কোনো দায়িত্বশীল ব্যক্তিকে এ কাজের ভার দিয়ে বন্যাপীড়িত এলাকায় পাঠান। রাজা বললেন, রামনের অনুপস্থিতিতে এ কাজের ভার আপনাকেই নিতে হবে মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই দেখলেন এই সুযোগে তিনি বেশ কিছু অর্থ কামিয়ে নিতে পারবেন। তিনি রাজাকে বললেন, আপনি যখন দায়িত্ব দিচ্ছেন তখন আমি অবশ্যই তা পালন করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বন্যা পীড়িতদের কোনো কষ্ট রাখব না। মন্ত্রীমশাইয়ের কথা শুনে রাজা কৃষ্ণদেব রায় আশ্বস্ত হলেন। মন্ত্রীমশাই রাজ্যের ত্রাণ তহবিল ও রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। তিনি নিজে বন্যা পীড়িতদের এলাকায় গেলেন না। তিনি তার তাঁবেদার লোককে যৎ সামান্য ত্রাণ সামগ্রী দিয়ে ত্রাণ বিতরণের নিয়ম রক্ষা করলেন। দিন তিনেক বাদে মন্ত্রীমশাই এসে রাজাকে জানালেন যে তিনি বন্যা পীড়িতদের সব সমস্যা মিটিয়ে দিয়ে এসছেন। মন্ত্রীমশাই রাজার কাছে তার কাজের বিস্তারিত ফিরিস্তি দিয়ে চলে যাওয়ার পর তেনালি রামন রাজার কাছে এলো। রামনকে দেখে রাজা বললেন, তুমি ছিলে না বলে মন্ত্রীকে দিয়ে বন্যা পীড়িতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলাম। মন্ত্রীমশাই সুষ্ঠুভাবেই তার কাজ করে ফিরে এসেছেন। রাজার কথা শুনে তেনালি রামন মুচকি হেসে বলল, আমি পাশের রাজ্য থেকে যখন ফিরছিলাম তখন বিজয়নগর রাজ্যের বন্যার কথা জানতে পেরেছিলাম, তাই প্রাসাদে ফেরার আগে আমি বন্যা পীড়িত এলাকা ঘুরে এসেছি। কি পরিমাণ ত্রাণ পৌঁছেছে সেখানে তাও দেখে এসেছি। মহারাজ, ত্রাণ সামগ্রী পেয়ে তারা কেমন আছে তাও আমি দেখে এসেছি। আপনার প্রজারা আপনার পাঠানো ত্রাণ সামগ্রী পেয়ে কতটা খুশি তা জানতে আপনার একবার তাদের কাছে যাওয়া উচিত। রাজা হিসেবে বন্যা পীড়িতদের সঙ্গে দেখা করতে যাওয়া আপনার কর্তব্যের মধ্যেই পড়ে। আপনি আমার সঙ্গে সেখানে চলুন, এই আমার প্রার্থনা। রাজা কৃষ্ণদেব রায় রামনের কথায় রাজি হয়। রামন বলল, রাজন, আমরা দুজন ছদ্মবেশে সেখানে যাব। পরদিন রাজা ও রামন
ছদ্মবেশে কয়েকজন প্রহরীকে নিয়ে দুর্গত এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়লেন। বন্যাপীড়িত এলাকার মধ্যে দিয়ে যেতে যেতে রাজা এক স্থানে দেখলেন প্রচুর গাছ ভেঙে রাস্তার উপর পড়ে আছে, সরানো হয়নি, ফলে রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। আরেকটু এগিয়ে তিনি দেখলেন যে একটি খালের উপরের সেতুটি ভেঙে পড়েছে, সেটা মেরামত হয়নি। খাল পারাপারের জন্য একটা লম্বা গাছের গুঁড়ি পেতে দেওয়া হয়েছে। তেনালিরামন বলল, দেখুন রাজন, মন্ত্রীমশাই কেমন সুন্দর সেতু তৈরি করেছেন। এরপর তারা গ্রামে ঢুকলেন। সে গ্রামটি তখনও জলমগ্ন। একটু উঁচু জায়গায় সারা গায়ের লোক জড়ো হয়ে বসে আছে। শিশুদের গায়ে জামা নেই, পুরুষদের এবং মহিলাদের গায়ে উপযুক্ত আচ্ছাদন নেই। খাবার জন্য শিশুরা কান্নাকাটি করছে। ক্ষুধার্ত মানুষেরা ছদ্মবেশী রাজা এবং রাবণকে দেখে বলল, দেখছেন তো আপনারা আমাদের অবস্থা। আমাদের রাজা কি ঘুমোচ্ছেন? তিনি কি আমাদের দুর্দশার কথা শোনেননি? কেমন রাজা তিনি? আমরা অনাহারে আছি, শিশুরা ক্ষুধায় কাঁদছে। তেনালিরামন তাদের জিজ্ঞাসা করল, কেউ তোমাদের খাবার দেয়নি? তারা বলল, হ্যাঁ দিয়েছিল, দুমুঠো করে চিড়ে। রামন জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে বস্ত্র বিতরণ হয়নি? গ্রামবাসীরা একথা শুনে ক্ষেপে গিয়ে বলল, আমাদের গায়ের পোশাক দেখে বুঝতে পারছেন না? তেনালিরামন এবার রাজাকে বলল, দেখছেন তো আপনার গুণধর মন্ত্রীর তানের কাজ। আমরা যদি ছদ্মবেশে না থাকতাম তবে আমাদের মুশকিল হতো। আরেকটি গ্রামে গিয়ে দেখা গেল সব ঘরবাড়ি জলের তলায়। বেশ কিছু মানুষ গাছে আশ্রয় নিয়েছে। তাদের খাবার নেই, বস্ত্র নেই, পানীয় জল নেই। রাবণ রাজাকে বলল, দেখলেন তো মহারাজ, আমাদের মন্ত্রী ত্রাণ তহবিলের এবং রাজকোষের টাকা নিয়ে কি অসাধারণ ত্রাণ কার্য করেছেন। রাজা কৃষ্ণদেব রায়ের বুঝতে বাকি রইল না যে মন্ত্রী খাজাঞ্চি খানা থেকে যে অর্থ নিয়েছেন তার প্রায় পুরোটাই তিনি আত্মসাৎ করেছেন। প্রাসাদে ফিরে এসে রাজা মন্ত্রীকে তলব করলেন। মন্ত্রী এলে রাজা তাকে বললেন, আপনার অসাধারণ ত্রাণ কার্য আমি নিজের চোখে দেখে এলাম। আপনি ত্রাণ বিতরণের নামে যে অর্থ আর ত্রাণ সামগ্রী নিয়েছেন তা সব আজকের মধ্যে ফেরত দিন, না হলে আপনাকে কারাগারে পাঠানো হবে। এরপর তেনালিরামন ত্রাণ সামগ্রী নিয়ে সুষ্ঠুভাবে ত্রাণের কাজ সম্পন্ন করল। নমস্কার।